ভতিজা মাথা ঢেয়া ওর ঢেয়া। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন পুষানকে নিয়ে স্কুল থেকে আসতেছি, বাড়ির দিকে যাইতেছি। আমরা কাকা মিলে আইসক্রিম খাইতেছি। পুটুকে দেখাই, পুটু দেখো তুমি না থাকতে আমরা কি করি, তুমি থাকলে এখন তুমি আইসক্রিম খাইতে পারতা। গাইস, আমি 2 ঘন্টার জন্য এর নিয়ে কাজ আসছিলাম, খুব ডিপ্রেশনে। কেন জানেন? আজকে সে সকালবেলা, গাইস সকাল কয়টা বাজে উঠতেছে বুঝেন? ও মনে হয় সকাল 5টা বাজে ঘুম থেকে উঠছে। কালকে রাতে তাড়াতাড়ি ঘুমাই গেছে, হ্যাঁ আজকে সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠছে। তো যেখানে আমি টেনশনে ছিলাম সেটা হচ্ছে গিয়ে বাবা ওরা একটা অপরিচিত অটোওয়ালার কাছে সকালবেলা উঠে দিচ্ছে। আমি তো সকালবেলা ওরা নিয়ে যাই না, অটোতে উঠাই দিই, অটোওয়ালা নিয়ে যায়। তো অনেকগুলো অটো আমাদের পরিচিত আছে, কিন্তু এমন অটোওয়ালার কাছে উঠে চিনিয়ে না। পরে আমি এটা নিয়ে চিন্তা করতেছি, মানে মাথার ভিতরে খুব খারাপ খারাপ চিন্তা আসতেছে যে কি হয় না কি হয়। তো ভাই 2 ঘন্টা আমি এটা নিয়ে পেরাতেছিলাম, আমার বুক একটা ভার হয়ে রয়েছে ভাই, সিরিয়াসলি কইতেছে। ওরে জানি নিচে নি ভাই কি হয়েছে, একবার চিন্তা করে যে যাই দেখে আসি, আরেকবার চিন্তা করে না থাক কিছু হবে না। এগুলো চিন্তা করতে করতে 2 ঘন্টা পরে যখন 11টা বাজতে গেছি, যাইবার সময় চিন্তা করতেছি ভাই জানি কিছু জানি হয়। মানে সিরিয়াসলি ভাই আমার খুব টেনশন আছিল যে ভাই যদি কিছু হয়ে। তারপরেও একটা জিনিস চিন্তা করতাম যে ভাই এরকম হয়তো হবে না, থ্যাংক গড এরকম হয় নাই। আমি ওরে আর একা মানে অপরিচিত কোনো অটোওয়ালার কাছে দিব না ভাই, আমি সবসময় ওরে পরিচিত অটোওয়ালার কাছে দিই, যাতে করে আমার কোনো টেনশন থাকে না। ওরা আমাকে আসে আবার ভাই দিয়ে এসছে এটা বলে যায়। তো এই অটোওয়ালা একদমই ডিফারেন্ট, আসেও নাই, দেখা করে নাই, ওই কারণে খুবই টেনশন আছে। এই টেনশন থেকে মুক্ত হয়েছি, তাই আজকে আইসক্রিম কিনে দিছি। আজকে না গাইস, প্রত্যেক দিন তার কিছু না কিছু লাগেই। আজকে তো পাওয়ার টেনশন আছিল, এই কারণে তোর দিকে গেছে আইসক্রিম খাইবানি, না হলে তো কইতাম বাড়ির দিকে যা, ঠিক আছে দোকানে ঢুকে তো লই লইব। আচ্ছা 2টা অপশন, আমি না আইলে দাদু, দাদু তো সুইট কিনে দিবে আমি না দিলে। আমাদেরকে কোনোদিনই স্কুলে কোনো ছেলে বন্ধু বাই দিছে? আমাদের পুষানকে বান্ধবী কার টাটা বান্ধবী দিছে কি? তোর দিতে বন্ধু, এত দিছে বান্ধবী। ওরে এত বান্ধবী কত অভাবে আছে এদের, কইতে পার না এত কাকারাকে। কে বানাস? ও হেয়ার প্যাক বানাবে দিবা আজকে? লাভ হইলে কি, চুল তো হরি যায়, আর কোনো লাভ নাই, যা ইউজ করে চুল কেন হরি যায়। কি কি এটা কি? এটা কি কারি পাতা? কিছু বলবো না, সিক্রেট। সিক্রেট? তোর মাথার মধ্যে পটি করেন না, পাতা কর। আদি কি হ কর না। আর বাতি দেখে আমি দাদার মতো পাহাড় বাতি যা মত লইবে। নো সব আলতু ফালতু জিনিস খাই না। আচ্ছা আসলে আদম ভাল লাগে লোট কি দেখি না, আমি প্রতিদিন খাই কুকা। নো ভাই, ভাইয়া আনলাই কিছু আনেন না রে, ভাইয়া আনলাই দিয়ে কিছু আনেন না। এগুলো কি টিকটকে কত ভাইরাল, হাতে এগুলো বলে চুল ঠাইবে তো হরি হরি চুল আবার মনে হরে না দিদা, এগুলো খাইতে হলে ভাগ্য লাগে, যা ভাই কেউ আনাছে। চুলের জন্য এমন কিছু নাই যেটা আমি ব্যবহার করি না, তারপরে কোনো লাভ নাই। তো গাইস, আমি দুপুরে ছানটান করে ফেলছি, আর এখন দুপুরে খাওয়া খাবো, কারণ আজকে প্রচুর খিদা লেগেছে। দোকান থেকে এসে ছানটান করে ফেলছি, এখন দুপুরে খাওয়াটা খাওয়া যায়। আর গাইস দেখেন আজকে দুপুরে খাওয়ার আইটেম অনেক, কারণ আজকে একাদশীর পরের দিন ছিল তো, তাই সবগুলো এই যে কপি ভাজি, আঁকড়ি ভাজি, করলা ভাজি, তারপরে মাছ চচ্চড়ি, তোর পরেরটা, বাট সকাল এগুলো সকালের আইটেম। আর গাইস সাথে চিকেনও আছে, কারণ আজকে অন্তরা চিকেন রান্না করছে তো, তাই আমাদেরকে দিছে। গ্রাম অঞ্চলে এটা হচ্ছে ফায়দা, 4-5 পরিবার একসাথে থাকে তো, মনে করেন যে শেয়ার জিনিসটা হয়, মনে করেন যে আমাদের আনলে আমরা শেয়ার করি, ওরা আনলে ওরা শেয়ার করে, তো ওই যে এই কারণে গ্রাম ভাই মজার আছে। এই হ্যালো গাইস, দরকার আমরা বাইরে দিয়ে আটকে দিই, দরকার আমরা বাইরে দিয়ে আটকে দিই। ভূত আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস দেখেন আমাদের বাড়িতে পাগল আসছে, রাস্তা থেকে কোথা থেকে যে পাগল ছাগল চলে আসে। কি ভাই আঙ্গো বাড়িতে এত পাগল আইয়ে কি তাজে করতাম, কি তাজ
ভাইয়া ভাইয়া সানারে খাইতে বসে ভাইয়া বেবি বেবি একদম রোকেয়া বেগমের মতো লাগতেছে স্বাস্থ্যকর্মী রোকেয়া দাদি কেন নাতি স্বাস্থ্যকর্মী রোকেয়ার মতো লাগেন না দাদি অয় 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 হঠাৎ হঠাৎ আগে কথা এই গেটআপ কিলে কথা হঠাৎ এই গেটআপ রাস্তা দিয়ে আগা লাগে দেখছ রে এর মর ঠিক আছে তোর এই ভিডিও আরো ধরে ভিডিও ধরে ভিডিও কথা দৌড়ত তুই কথা গেলে ইটবি না তোর কাহিনী কল না নকে ওদরে ওমা রাইকস তুই স্বামীর গায়ে হাত তুলছস ওরে ইগে স্বামীর গায়ে হাত তুলছি ইগে তো ইগে স্বামীর গায়ে তুই তো তোর তো কেউ জায়গা দিত না ধরে ইগে স্বামীর গায়ে হাত তুলছে ধরে ধর এ তুই স্বামীর গায়ে হাত তুলছস তোর এত বড় সাহস এ ঠ্যাং ধর প্রণাম কর উঠি যা মাথা ঢের তোর ঢের ডাক্তার করে আমার ওয়াইফের কাজ থাক বেশি বেশি সমস্যা করা যাইতে না হ্যাঁ আমার ওয়াইফের কাজ আসো তুমি আমার বুকে আসো সারাটা দিন গাইজ আমার জ্বালাইবে সবগুলো ও মা কিরে বেগুন লাগবে না ডোল হাইছে আর ডোল বাজারে চলে গেছে এ দিবে তোর ডাকে দিবে তোর মা ডাকে আই কেন হিটটা নয় এটা পরে উঠলো পরে তুই যে আর কিলে তোর ডিসেস মনে নাই উঠলো তুই যে আর কিলে তোর ডিসেস তোল্লাই বলি ইগে কিলাইছে উগো কিলাইছে তোল্লাই বলি তুই কিলানে গাইস আমার দাদু আমার জন্য মেয়ে দেখতেছে দাদু ঠিক আছে না ঠিক আছে তো মেয়ে দেখতেছেন তো হ্যাঁ দাদু আমার জন্য মেয়ে দেখতেছে সুন্দর চাই দেখিয়ে অর্ণব তোমার দাদুরে বলিও যে আমার জন্য একটা মেয়ে দেখতে সুন্দর দেখি আমার সাবস্ক্রাইবার অর্ণব সে আমার খুব বড় ফ্যান এত উনবো নিয়ে তাহলে ঠিক আছে দাদু ভালো থাকে বিয়ে শাদী তার করতাম তো গাইস ফাইনালি যাইতেছি দোকানে ভাই আস্তে আস্তে না ঠান্ডা আবহাওয়াটা বাড়তেছে তবে অনেক দিকে নাকি খুব প্রচুর ঠান্ডা পড়ে কিন্তু আমাদের দিকে এখন ওই ঠান্ডাটা পড়ে না রাতে আমরা এখনো ফ্যান চালাই ঘুমানো লাগে জানি না কবে পড়বে ঠান্ডা ভালো করে ঠান্ডা দরকার গাইস তো আজকের ব্লগটা গাইস এই পর্যন্ত রাখবার এই ছিল মাঝখানে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা মানে ব্লগে ছবি দেয়া যায় তবে আমরা নাতি দেখবো